ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বোর্ডের নমুনা যে প্রশ্নপত্র রয়েছে তার ইংরেজির প্রশ্নপত্রের সমাধান আজ একদম উত্তর সহ তোমাদের বলে দেবো, বুঝিয়েও দেবো। কিন্তু যেহেতু এটা বোর্ডের প্রশ্নপত্র, এর কপিরাইট আমাদের কাছে নেই, এর অথরাইজেশন আমাদের কাছে নেই, এর মালিক আমরা না। যেহেতু এগুলো আমরা মালিক নই, তাই এগুলোর ফ্রি পিডিএফ আমরা দিতে পারবো না। আমরা যেগুলোর ফ্রি পিডিএফ দিই, আমরা যেগুলোর মালিক সেগুলো অনেক দেওয়া হয়েছে। সেগুলোর জন্য তোমরা যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা উত্তর সহ ফ্রি পিডিএফ এনেছি তার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, সেখান থেকে ভিডিও দেখে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তবে এই প্রশ্ন উত্তরগুলোর ফ্রি পিডিএফ আমরা দিতে পারবো না, কারণ এর মালিক নই। আমরা দিতে চাইলে তখন আমাদের উপর কপিরাইট চলে আসবে, তাই আমরা দিতে পারবো না। তবে এই প্রশ্ন উত্তরগুলো আমরা উত্তর সহ তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা বোর্ডের প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া নেই, আমরা উত্তর সহ তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা একটু ভালো করে দেখে নাও, এবং এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে তৈরি করলে যে পরীক্ষায় সব কমন পাবে তা নয়, এই রকমের প্রশ্ন তোমাদের আসবে। এই রকমই বোর্ডের তৈরি প্রশ্নপত্র আমরা সকল বিষয়েরই দিয়েছি, সেই প্রশ্নপত্রগুলো তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন প্লেলিস্টের লিঙ্ক এবং ফার্স্ট কমেন্টে দেওয়া সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস এইরকম উত্তর সহ পাশাপাশি ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ইংলিশের মডেল সেট পেপার প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো 1 নম্বরের, ইফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড কন্টিনিউড his life in the village, he would have carried on. অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার, কাল্টিভেটিং দ্য ল্যান্ড। 2 নম্বরের কোশ্চেন, আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যাশ বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ডালিয়েড। নেক্সট, দ্য ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনাট গেভ হিজ ড্যাশ আ ফ্যান্সি নেম ইচ ডে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি ওয়ার, WARE। নেক্সট, ইফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নট নাইফড গুরু নায়ক, অপশন নাম্বার এ রাইট আনসার, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। দেখো এই অ্যাস্ট্রোলজার্স ডে থেকে বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল 4টে প্রশ্ন, 4টেই দেওয়া হয়েছে। নেক্সট 5 নম্বরেরগুলো কিন্তু অন্য চ্যাপ্টারের 5 থেকে, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দা দ্য ফিউচার উইল কল রামকৃষ্ণ পরমহংসা। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যান ইনকারশন অফ কালী। 6 নম্বরের প্রশ্ন, এখানে বলতে পারো বিবৃতি টাইপসের, মানে রিঅ্যারেঞ্জমেন্ট টাইপসের। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট দ্যাট হি উড নট অ্যাকসেপ্ট হার। 2 নম্বরে, হি হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট। তারপর রামকৃষ্ণ পরমহংসা ডেডিকেটেড হিম টু হার। তারপর দ্য স্বামী ইউজ টু হেট কালী অ্যান্ড অল হার ওয়েজ। এখান থেকে যদি দেখা যায় 4 নম্বরেরটা হয়ে যাবে ফার্স্ট, যেটা টেক্সটে রয়েছে, দ্য স্বামী ইউজ টু হেট কালী অ্যান্ড অল হার ওয়েজ। তারপর হয়ে যাবে একেরটা, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট দ্যাট হি উড নট অ্যাকসেপ্ট হার। তারপর হয়ে যাবে 3-এরটা, রামকৃষ্ণ পরমহংসা ডেডিকেটেড হিম টু হার। আর তারপর হয়ে যাবে 2 নম্বরেরটা, হি হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট। 7 নম্বরের কোশ্চেন, অ্যাজারশন এতে, দ্য স্বামী স্পোক অফ কালী অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ। রিজন আরে বলা হয়েছে, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার। এখানে উত্তর হয়ে যাবে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, মানে এই যে অ্যাজারশানে এ আর আর দুটোই ঠিক, আর আর হচ্ছে এ এর সঠিক বিবৃতি বা ব্যাখ্যা, সেটাই লেখা রয়েছে, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট, দ্য মোর লার্নড অফ দ্য মংস সোয়ার্মড অ্যাবাউট দ্য স্বামী অ্যাট। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, এভরি হল্টিং প্লেস। নেক্সট, পাওয়ান ইজ আ প্লেস ফেমাস ফর ইটস। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, হলি স্প্রিংস। নেক্সট 4টে জিনিস দেওয়া রয়েছে, এটা ট্রু ফলস আইডেন্টিফাই করতে বলা হয়েছে। একেরটা, দ্য ক্যাম্প হল্টেড অ্যাট পেহেলগাম টু অবজার্ভ অ্যান auspicious fasting day called Ekadashi. Next, the camp halted at Pahalgam for a week only. Next, the camp halted at Pahalgam to observe the movements of the pilgrims. আর 4-এরটা, দ্য ক্যাম্প হল্টেড অ্যাট পহলগাম হুইচ ইজ নোন অ্যাজ দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস। এখানে যদি দেখা যায় একেরটা, যেটা বলা হয়েছে, দ্য ক্যাম্প হল্টেড অ্যাট পহলগাম টু অবজার্ভ অ্যান অ্যাসপিশিয়াস ফাস্টিং ডে কল্ড একাদশী, এটা ট্রু মানে সত্য। 2-এরটা যেটা বলা হয়েছে, দ্য ক্যাম্প হল্টেড অ্যাট পহলগাম ফর আ উইক অনলি, এটা ফলস অর্থাৎ মিথ্যা। 3-এরটা, দ্য ক্যাম্প হল্টেড অ্যাট পহলগাম টু অবজার্ভ দ্য মুভমেন্টস অফ দ্য পিলগ্রিমস, এটা হয়ে যাবে মিথ্যা। আর 4-এরটা,
দ্য ক্যাম্প হল্টেড অ্যাট পলগ্রাম উইচ ইজ নোন অ্যাজ দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, এটা হয়ে যাবে সত্য বা ট্রু। সেই দিক থেকে দেখতে গেলে অপশান মানে একেরটা আর চারেরটা ট্রু আর 2 আর 3 ফলস, তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, এটা হয়ে যাবে। নেক্সট, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, হেয়ার দ্য সিটি রেফার্স টু, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, লন্ডন। নেক্সট কোশ্চেন, দ্য গার্মেন্ট অফ দ্য সিটি, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, হাইডস দ্য আগলিনেস অ্যান্ড রিভিলস দ্য বিউটি অফ দ্য সিটি। নেক্সট 13টা, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ড্যাশ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে ফেয়ার। নেক্সট 14টা, ইফ দ্য ওয়েদার আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বিকামস ফগি অ্যান্ড স্মোকি, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, নাথিং উড বি ভিজিবল। নেক্সট 15টা, দ্য রেডিশ ব্যাঙ্গেলস আর কম্পেয়ার টু, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, ম্যারেজ লাইফ। নেক্সট 16টা, অ্যাজারশন আর রিজনে, অ্যাজারশন এতে বলা হচ্ছে সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, আর রিজন আরে বলা হয়েছে দ্য লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন বিকজ দ্য বার্ডস আর ফ্লাস্ট লাইক ব্লাশিং ইয়ং মেডেন্স অ্যান্ড দে ড্রিম লাইক এ ইয়ং গার্ল, এখানে হয়ে যাবে অপশান নাম্বারে বোথ এ অ্যান্ড আর ট্রু, অর্থাৎ অ্যাজারশন আর রিজন দুটোই সত্য, আর রিজন যেটা রয়েছে সেটা এ এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, সঠিক উত্তর অপশান নাম্বার এ। নেক্সট, পার্পল অ্যান্ড গোল্ড ফ্ল্যাক্ট গ্রে ড্যাশ আর মিন্ট ফর এ ওম্যান হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ ড্যাশ, তো প্রথম ড্যাশে বসবে ব্যাঙ্গেলস আর সেকেন্ড ড্যাশে বসবে মিডওয়ে, তো কারেক্ট অ্যান্সার পুরোটা ধরলে হবে পার্পল অ্যান্ড গোল্ড ফ্ল্যাকেলড গ্রে, এখানে হবে ব্যাঙ্গেলস আর মিন্ট ফর এ ওম্যান হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ, এখানে হবে মিডওয়ে। নেক্সট, দ্য ফ্যালকন হ্যাজ সোর্ড আপ ইন, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে এভার উইন্ডেনিং স্পাইরালস। নেক্সট 19 নম্বরেরটা, থিংস ফল অ্যাপার্ট বিকজ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, দ্য সেন্টার হ্যাজ ডিজলভড অ্যান্ড ক্যান নো লঙ্গার হোল্ড দ্য পার্টস। নেক্সট 20 নম্বরে আবার অ্যাজারশন আর রিজনে, অ্যাজারশন এতে বলা হচ্ছে আ ভাস্ট ইমেজ হ্যাভিং দ্য শেপ উইথ আ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান ইজ স্লাউচিং টুয়ার্ডস বেথেলাম, রিজন আরে বলা হয়েছে দ্য রাফ বিস্ট উইল টেক দ্য সিট অফ ক্রাইস্ট, এখানেও এই দুটো অ্যাজারশন আর রিজন দুটোই সত্য, আর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, তো অপশান নাম্বার সি রাইট অ্যান্সার, বোথ এ অ্যান্ড আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট 21টা, দ্য সেকেন্ড অফ দ্য থ্রি উইচেস গ্রিটেড ম্যাকবেথ অ্যাস, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, থানি অফ কাউডোর। তারপর 22 নম্বরের প্রশ্ন, ডানকান কেম টু ম্যাকবেথ হাউস অ্যালং উইথ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, হিজ টু সানস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস। 23 নম্বরের প্রশ্ন, এখানে ট্রু ফলস আইডেন্টিফাই করতে বলা হয়েছে 4টে স্টেটমেন্টের মধ্যে একেরটা, লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড বিকজ অফ লাভ ফর ম্যাকবেথ, এটা হয়ে যাবে ফলস। দুইয়েরটা, লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড বিকজ অফ ইনস্যানিটি, এটা হয়ে যাবে ট্রু বা সত্য। নেক্সট 3 নম্বরটা, লেডি ম্যাকবেথ লাভড অ্যান্ড রেসপেক্টেড ডানকান অ্যাজ হার ফাদার, এটা হয়ে যাবে ফলস। আর চারেরটা, লেডি ম্যাকবেথ ওয়াজ নট অ্যাট অল অ্যাম্বিশিয়াস, এটাও হয়ে যাবে ফলস। তো একমাত্র দুয়েরটা ট্রু, বাকি 1, 3, 4 তিনটেই ফলস, তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, একেরটা এফ, দুয়েরটা ট্রু, তিনেরটা এফ আর চারেরটা এফ। তারপর চলে যাব নেক্সট 24 দাগে কলাম এ কলাম বি ম্যাচিংয়ের দিকে। কলাম এতে বলা হয়েছে ম্যাটকাফ ওয়াইফ, এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 4, মার্ডার্ড বাই ম্যাকবেথ। তারপর হয়ে যাবে বি এ ব্যাঙ্কো, এর উত্তর হয়ে যাবে 3এরটা, মার্ডার্ড বাই ম্যাকবেথস মেন। সি এরটা ডানকান, এর উত্তর হয়ে যাবে 2এরটা, আ সিম্পল স্কটিশ জেনারেল, আর 4এরটা ম্যাকবেথ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে বিহিডেড বাই ম্যাকডাফ। তো এই জিনিসটা দেখলে সঠিক উত্তর অপশান নাম্বার সি, এ এরটা 4, বি এরটা 3, সি এরটা 2, ডি এরটা 1। 25এরটা, ব্রাবান্টিও ওয়াজ ডিসিভড বিকজ দেশদামোনা লাভড, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, দ্য ব্ল্যাক মুর। নেক্সট, দ্য পার্সন হুম দেশদামোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড নেক্সট টু অথেলো, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ক্যাসিও। নেক্সট, by his conduct in bloody wars against the Turks, Othello rose to the rank of dash in the Venetian army, উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে জেনারেল। নেক্সট, Orlando was the youngest son of, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, স্যার রাউলান্ড দে বয়েস। নেক্সট 29, in as you like it the lawful duke was, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, banished। নেক্সট 30-এটা, রোজালিন disguised herself as a male and called herself, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, গ্যানিমেড। নেক্সট গ্রামারগুলো দেখে নেব। 31-এটা, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, চেঞ্জ ইন্টু পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে চেঞ্জ করলে এটা কি হয়ে যাবে, হি হ্যাড বিন কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার। তো রাইট অ্যান্সার এখান থেকে অপশান নাম্বার সি, হি হ্যাড বিন কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার। নেক্সট, ফ্রেজাল ভার্ব,
every now and then he would dash with some new fragment of description, এখানে উত্তরে যাবে অপশন নাম্বার ডি, ব্রেক আউট, টেক্সটের লাইন। 33 হোয়াট এভার হি সেইড প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান টার্ন ইন্টু আ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে করলে সঠিক উত্তর অপশন নাম্বার বি, হিজ ওয়ার্ডস প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। 34 ডাল উড হি বি অফ সোল, এখান থেকে আন্ডারলাইন করা, হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই আন্ডারলাইন করা ওয়ার্ডটা বা সেন্টেন্সটা কোন ক্লজ, উত্তরে যাবে অপশন নাম্বার বি, অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে হু দিয়ে স্টার্ট হয়েছে। তারপর 35 সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্ল্যাগড গ্রে ফর শি হু ইজ জার্নিড ড্যাশ লাইফ ফর মিডওয়ে, এটা প্রিপোজিশন, এর মধ্যে উত্তর আসবে অপশন নাম্বার সি, থ্রু। এখানে এবার লাস্টে তোমাদের 5 মার্কসের আনসিন থাকবে, আমি আনসিনটা পুরো পড়ে বোঝাচ্ছি না, সেক্ষেত্রে অনেকটা সময় চলে যাবে, তোমরা ভিডিও পজ করে স্টপ করে তোমরা আনসিনটা পড়ে নাও। আনসিনের মধ্যেই বাকি 36 থেকে 40-এর মধ্যে যে সকল প্রশ্নগুলো রয়েছে তার উত্তর তোমরা পেয়ে যাবে, একটু তোমরা স্টপ করে পড়ে নাও। দেখো প্রথম 36-এর প্রশ্ন, দ্য পসেশন অফ আ টেলিফোন মেড দ্য ন্যারেটর, উত্তরে যাবে অপশন নাম্বার বি, মাস্টার অফ হিজ ওন ফেট। 37 ইন দ্য সাবার্বস টেলিফোনস আর ইউজড বাই, উত্তরে যাবে অপশন নাম্বার বি, অনলি ওমেন। 38 দ্য ন্যারেটর লস্ট দ্য পিউরেস্ট অ্যান্ড রিয়ারেস্ট অফ লাইফস প্লেজার্স, উত্তরে যাবে অপশন নাম্বার ডি, হোয়েন হি হ্যাড আ টেলিফোন। নেক্সট 39 হ্যাভিং আ টেলিফোন অফ হিজ ওন দ্য ন্যারেটর, উত্তরে যাবে অপশন নাম্বার সি, নো লঙ্গার ওয়েটস আউটসাইড আ কল অফিস। 40 অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়ান অফ দ্য কমনেস্ট অ্যান্ড মোস্ট tiresome irritations was, উত্তরে যাবে অপশন নাম্বার বি, এটা টু ওয়েট আউটসাইড while the person inside is engaged in unending conservation। এইটার পিডিএফ তোমাদের আমি দিতে পারবো না, কারণ বোর্ডের নমুনা প্রশ্নপত্র, এটার অথরিটি আমাদের নেই, কপিরাইট আমাদের নেই, তাই তোমাদের আমরা দিতে পারবো না। তবে যেগুলোর আমরা উত্তর সহ পিডিএফ দিয়েছি তার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, সেগুলো দেখে নিতে পারো। এবং আগামী দিনে অন্যান্য সকল জিনিসের তোমরা মডেল নমুনা প্রশ্নপত্র, অন্যান্য অনেক কিছু উত্তর সহ ফ্রি পিডিএফ তোমরা পাবে, তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।